গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 4th এপ্রিল আর এখন বাজে সকাল 9টা। আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, বাট বিছানা থেকে উঠিনি, এই জাস্ট বিছানা থেকে উঠলাম। 6:30টায় ময়না এসেছিল, 7:30টার মধ্যে কাজ করেও চলে গেল। বিকজ আজ শনিবার, আজ দুপুরবেলায় আঁকার নাচের ক্লাস আছে। আর 6:30টার সময় সুদীপ ঘুম থেকে উঠে মেসেজ করলো যে আমি উঠলাম, বিকজ ওর 7:30টার মধ্যে বেরোনোর ছিল। ও অ্যাকচুয়ালি মানে কলকাতায় গেছে 1 তারিখে, আর দুদিন ও হোটেলে ছিল, অফিস থেকে যে হোটেল বুক করা ছিল। আর গতকাল ও বিকালবেলা অফিস করে তারপরে আমার মায়ের ওখানে চলে যায় দেখা করার জন্য। তো মায়ের ওখানে ছিল, তো ওখান থেকে 7:30টার সময় আজ সকালবেলা বেরোনোর ছিল, বিকজ ওর 9:20-তে ফ্লাইট আর কি। তো এখন চেপে বসে আছে, 9:20-তে ছাড়বে। সেই ফ্লাইটটা আবার ডাইরেক্ট ফ্লাইট নয়, সেই ফ্লাইটটা ভেঙে যাবে আগরতলায়, আবার ওখানে আবার মনে হয় ফ্লাইট চেঞ্জ করবে। তারপরে ওর সেই মানে বাড়ি আস্তে আস্তে আর কি 3:30 পৌনে 4টে। আর রাকার নাচের ক্লাস তো 4টে থেকে, তো জানি না সুদীপ কতক্ষণের মধ্যে ঢুকতে পারবে। যদি ঠিকঠাক ঢোকে তাহলে যাওয়া হবে নাচের ক্লাসে। তো যাই হোক, যেহেতু দুপুরবেলা ওরকম ব্যাপার আছে, তো ওই জন্য আমি জেনারেলি ময়নাকে বলি শনিবার রবিবার সকালবেলায় আসতে। তো ওরকমই ও এসেছিলো 4:30টার সময়, 7:30টার সময় ও গেল। তারপরে সুদীপ পৌঁছালো 8:20-তে মনে হয়, এয়ারপোর্টে ঢুকলো, চেক ইন করে তারপর আমাকে ফোন করেছিল, নিয়ে তারপর অনেকক্ষণ ভাটালাম। 8 ঘন্টা ভাটানোর পরে রাখলো, বললো যে বোর্ডিং হচ্ছে, তারপরে আমি একটু ফোনটা স্ক্রল করে মানে শুয়ে শুয়ে আর কি স্ক্রল করছিলাম। তারপরে ভাবলাম যে না, 9টা বাজে, এবার আমি উঠি, না হলে অনেক দেরি হয়ে যাবে। সো চলো দিনটা শুরু করি। রাকা এখনও ঘুমাচ্ছে। আর কালকে অনেক কিছু কাটাকুটি মেখে টেকে রেখেছি, চলো ওগুলো বার করি। এটা হচ্ছে আটা, ঠিক আছে, আটা ময়দা মেখে রেখেছি। এটা এটা না পনির করব, ঠিক আছে। তো পনিরের জন্য আলু কেটে রেখেছি, সব কেটে রেখেছি। এখানে দেখো ভেন্ডি আছে, সকালবেলা আলুর তরকারি করব, তার আলু। আর এটা হচ্ছে ভেন্ডিতে দেবো লম্বা লম্বা আলু। অ্যান্ড চলো সব বার করে রেখে দিয়েছি, ব্রাশ করি, চা বসাই, চলো। চলো মুখ ধোয়া ডান। ওকে, দেখছো 9টা বাজে, 9:15 বেজে গেল। কি টাইম দৌড়াচ্ছে আর আমার শরীর থেকে ল্যাথার্জি আর যাচ্ছে না, ল্যাথার্জি, ও সরি। চা বসাই, বিকজ এই একা একা আমি বুধবার থেকে মানে স্কুল, তারপরে কিচেনটাও আমি প্রচণ্ড ডিপ ক্লিন করছিলাম, ঠিক আছে। এই চিমনিটা যেমন ভালো করে পরিষ্কার করলাম, এই যে পেছনটা একটা তেল চিটে হয়ে গেছিলো এটা পরিষ্কার করলাম। আমার কাছে না একটা স্প্রে আছে, তোমাদেরকে পরে দেখাবো। সেই স্প্রেটা দিয়ে চিমনিটা ক্লিন করি, এই মানে বেশি তেল চিটে জিনিস ওগুলো পরিষ্কার করতে হয়। তারপরে এই যে এর ভেতরে ড্রয়ারগুলোর ভেতরে ভেতরে পুরো মানে ঘষে ঘষে পরিষ্কার করা। দেখো এই যে সিলিন্ডারের নিচটা, জানি না কতটা দেখতে পাচ্ছ, মানে পুরো যে জংয়ের দাগ হয়ে যায় সেইগুলো পরিষ্কার করা। মানে ময়নার সাথে
ওগুলো পরিষ্কার করেছি, শেলফগুলো পরিষ্কার করেছি, মুদির বাজার করে এনেছিলাম 31 তারিখে, সেইগুলো পুরো গুছালাম। তো এইগুলো এখনো এই বেসিনের নিচের এই পার্টটা, এইখানে যে মানে কাভারটা আছে এর ভেতরটা এখনো পরিষ্কার করা হয়নি, এটা ময়নাকে দিয়ে পরিষ্কার করাতে হবে। আর একটা হচ্ছে যে এই জায়গাটা আমাকে পরিষ্কার করাতে হবে। আর রান্নাঘরে আরেকটা জানলাটাও আমাকে একটু পরিষ্কার করাতে হবে। অনেক দিন ময়নাকে দিয়ে আমি পরিষ্কার করাইনি, সো বেটার। তো মানে কিচেনটাই মানে ডিপ ক্লিন করতে মানে 3 দিন আমার চলে গেল, এখনো এই 3টে কাজ বাকি। আলুর তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে আমার চা রেডি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। সো দেখো ভেতরটা মানে কতটা পরিষ্কার করে সব জিনিস ঢুকিয়েছি। এই যে আমি চা নিয়ে বসেছিলাম, আর এখানে আমার বাবুটা চলে আসছে। গুড মর্নিং বাবুটা, হ্যাপি স্যাটারডে। বাবুটার এখনো বুটিং হয়নি, সো এখনো এনার্জি একটু কম। আই লাভ ইউ মামা। তো রাকাকে বানিয়ে দিলাম চা আবার নতুন করে, ঠিক আছে। আর রান্নাঘরে যেখানে হচ্ছে আমার আটা মাখাটা, যেটা আমি বলছিলাম, তো আমি বানাবো। 3টে বানালেই হয়ে যাবে, আমার 2টো আর রাকার একটা। সো বাজে এখন 9:45, রাকার টিফিন এই যে রেডি হয়ে গেছে, আর রাকারও ব্রাশ হয়ে গেছে। 11:30 বাজে, আর 10:15 নাগাদ সুদীপ বললো যে আগরতলায় নেমে গেছে। আমাদের টিফিনও হয়ে গেছে, আর আমি এখন ভেন্ডি আলুর তরকারিটা বসালাম। মেঘলা করে আছে, অন্যদিন অন্তত একটু হাওয়া দেয়, আজকে হাওয়াও দিচ্ছে না, গোমট হয়ে আছে। সুদীপ কলকাতায় ছিল, তখন বলছিল যে খুব ভ্যাপসা গরম, চ্যাট চ্যাট করছে। অবভিয়াসলি এপ্রিল মাস ঢুকে গেছে, ওদিকে তো গরম হবে, এদিকে গরমটা আসতে একটু দেরি হয়। জানি না, মাঝে মধ্যে না মানে লাইক মনটা যে খুব খারাপ হয়ে যায়। আর লাস্ট 3 দিন ধরে অ্যাকচুয়ালি মার্চ মাসটা এত হই হই করে কেটেছে, অ্যান্ড মানে এই মার্চ মাসটার জন্য লাইক বলতে পারো 1 বছর ধরে অপেক্ষা করছিলাম যে কখন মার্চ মাসটা আসবে, বোনের বিয়ে, অ্যান্ড প্রচণ্ড আনন্দ করবো। অ্যান্ড মানে হুট করে পুরো সময়টা কেটে গেল, ঠিক আছে। অ্যান্ড মার্চ মাসটা অ্যাকচুয়ালি মানে খুব ভালো কেটেছে, যার জন্য না ওটার হ্যাংওভার এখনও মানে আমার কাটেনি। মানে একটা কি বলবো, যেমন কোনো অ্যাডিক্টেড থেকে ওই জিনিসটা কেড়ে নিলে একটা উইথড্রল সিনড্রোম চলে না, ওইরকম হচ্ছে। আমার কিছুই ভাল লাগছে না, মানে মনে হচ্ছে মার্চ মাসটা কত ভালো ছিল। মানে এখানে মানে ঘরে এখনও মনটা মানে আমি পুরোপুরি বসাতে পারছি না। তো যাই হোক, এটা একটা কিছু একটা আমার উইথড্রল সিনড্রোম চলছে। অ্যান্ড মার্চ মাসটা সুদীপ মানে ম্যাক্সিমাম টাইমেই আমার সাথে ছিল, আবারও ট্রাভেলগুলো শুরু হলো। আর সুদীপ ঘরে না থাকলে না মানে রাকার সাথে কতই বা কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আজকের ডেটে কারোর সাথেই বেশি কথা বলতে ভালো লাগে না। কেন মানে মনে হয় কি, ওভার শেয়ার করে দিচ্ছি না তো, বা ওর ব্যাপারে বেশি জানার চেষ্টা করছি না তো। মানে হয়তো বেশি কথা বলতে গেলেও ভাববে যে ও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে আমার ব্যাপারে, বা নিজে থেকেও বেশি বলে দিলে ওটাও ভয় লাগে যে বেশি কিছু বলে ফেললাম না তো, শেয়ার করে ফেললাম না তো। অ্যান্ড আজকের ডেটে অ্যাকচুয়ালি মানে বেশি ইনফরমেশান আদান প্রদান করতে ভালো লাগে না, বিকজ আই নো দিস লিডস টু লট অফ প্রবলেমস। তো ওই জন্য চুপ থাকতেই বেশি পছন্দ করি। আগে আমি খুব ছিলাম মিশুকে, খুব কথা বলতাম, সবার সাথে খুব মিশতাম, হাসতাম, খুব করতাম। এখন মানে আমি অনেকটা তো ওই জন্য মানে মেসেজে ওই জাস্ট মানে সবার সাথে ইন টাচ থাকি,
কী রে কেমন আছিস, ভালো আছিস, মানে ওইটুকু মেসেজ করি টাইমে টাইমে সবাইকে। ওই সবাই ইন রিটার্ন রিপ্লাই করে, হ্যাঁ রে ভালো আছি, তুই কেমন আছিস, হ্যাঁ চলছে ভালো, মানে ওইটুকুই ইন টাচ। ইন ডেপথে কেউই কারোর লাইফে বেশি যেতে চায় না, যাওয়া উচিতও না আজকের ডেটে আমার মনে হয়। তো যার জন্য মানে কি এখানে যখন থাকি তো ওই ঘরে চুপচাপই থাকি। আর কত তুমি ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করবে। তো ওই জন্য ভাবছি আমার মধ্যে না রিডিংয়ের হ্যাবিটটা কোনো দিনই ছিল না। সো আমি ভাবছি মেবি আই শুড স্টার্ট সাম গুড হ্যাবিট, রিডিং বা সামথিং। হ্যাঁ মিক্স করে দাও। হ্যাঁ রাকা এখানে কালকে একটু সুন্দর একটা এঁকেছিল সানফ্লাওয়ার আর বাটারফ্লাই। বা পিস লিলিটা যেটা কিনে এনেছিলাম সেই কাজিরাঙা থেকে, ওই পিস লিলিটা না বেশ ভালোই হয়েছে। অনেকদিন ওর পাতাগুলো মোছা আনে, একটা কাপড় ভেজা ন্যাকড়া দিয়ে একটু মুছে দেবো। দেখো কতগুলো নতুন ফুল এসছে, 1 2 3 4 5, এটাও কিন্তু নতুন ফুল। আগের ফুলটা কিন্তু শুকিয়ে গেছিলো, তো আমি কেটে দিয়েছিলাম। তো ওই জন্য দেখি পাতাগুলো একটু মুছে দেবো ভেজা ন্যাকড়া দিয়ে। পাতাগুলো মুছে দিলাম, এবার বেশ ভালো লাগছে। অল্প একটু জল দিলাম, এতে তো অ্যাকচুয়ালি বেশি মাটি লাগে না, বাট নতুন ফুলগুলো দেখে আমি তাই সুদীপকে বলছিলাম যে মনে হয় ঘরে পিস আছে, তাই জন্য পিস লিলির ফুলগুলো ফুটছে। বাট সত্যি কথা বলে মনে সবসময় পিস রাখা কিন্তু সম্ভব না, কারণ ম্যাক্সিমাম টাইমেই চেষ্টা করি যে একদম পজিটিভ হ্যাপি হাসি খুশি থাকার। বাট কখনো কখনো কিন্তু অনেক পুরনো দিনের কিছু কথা মনে পড়ে, কখনো কখনো স্কুল লাইফেরও কিছু কথা মনে পড়ে, কোনো টিচার ফালতু কথা বলেছিল, কোনো ফ্রেন্ড ফালতু কথা বলেছিল, অ্যান্ড আমি হয়তো সেই সময় সঠিক জবাবটা আমি দিইনি বা দিতে পারিনি, বাট দেন মানে আজকের ডেটে দোজ থিংস হ্যাভ নো রেলেভেন্স। রাগ হয়, বা বিয়ের আগে পরেও অনেক ঘটনা ঘটেছে অনেকের সাথে, তো সেগুলো মনে পড়লেও মানে প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায়। বাট দেন যাই হোক, সেই রাগটা আমি আইদার জামা কাপড় কাচাতে বা যখন ওই যে আমি ডিপ ক্লিন করি, মানে থেরাপিউটিক ভাবে আমি ওটাকে মানে ওই ফ্রাস্ট্রেশনটাকে ওই দিকে আমি চ্যানেলাইজ করে আমি বার করি। সো সেটাও কিন্তু আমার কালকে হচ্ছিল যে পুরনো কিছু কথা আমার মনে পড়ছিল, যেটাতে আমার কোনো অপরাধ ছিল না, কোনো ভুল ছিল না, বাট লোকজন এইটুকু সুযোগ পেয়েছে অ্যান্ড যা নয় তা বলে চলে গেছে। আই কেপ্ট কোয়াইট, বা আমিও হয়তো ঝগড়া করেছি। সো যাই হোক, সেই সময়গুলো মনে পড়লেও মানে খুব ভেতর থেকে একটা মানে আসে। আজকের ডেটে হয়তো চুপ থাকি, হয়তো যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তারা আমার সাথে ভালো ব্যবহার করে, আমিও করি। মানে আমরা হয়তো এটা বাইরে থেকে দেখাই যে হ্যাঁ ঘাটা শুকিয়ে গেছে, বাট ভেতরটা এখনও কিন্তু অল্প একটু কাঁচা থাকে। মানে উপরটা যতই মনে হোক যে হ্যাঁ ঘাটা শুকিয়ে গেছে, বাট ভেতরটা কাঁচা কাঁচা থাকে। আর কখনো কখনো ব্যথা করে, টিস টিস করে একটা ব্যথা করে। তো যাই হোক, লাস্ট ওই জন্য 2-3 দিন আমি বহুত কাপড়ও কেচেছি এই ফ্রাস্ট্রেশন চ্যানেলাইজ করার জন্য, বাট আজকে আর করবো না। সো কালকে যেগুলো কেচেছি ওগুলো বাইরে শুকাচ্ছে, আমি একটু পাল্টে পাল্টে দিলাম বিকজ ভেতর দিকগুলো একটু ভেজা ভেজা ছিল। সো কিছুক্ষণ পরে আমি ওগুলোকে তুলে এনে গুছিয়ে রাখবো। আর লাস্ট 2 দিনে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, এক সেট তো আমি গুছিয়ে এখানে সুন্দর করে রেখেছিলাম, একটা সেট এই যে এখানে গুছিয়ে রাখা আছে। দেখো রাখা কি সুন্দর সানফ্লাওয়ারগুলো কালার করেছে, এবার পাতাটা করছে। ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, পনিরের তরকারিটা ফুটছে, ভাতও বসিয়ে দিলাম। মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এলাম, মানে রান্না করার পরে এত চিটচিট করে মুখটা। দেখি একটা শীট মাস্ক লাগাবো, এটা লাগাই, আমি এটা লাগাবো, এটা লাগাবো, তারপরে জামা কাপড়গুলো একটু গোছাবো, ততক্ষণে ভাত আর পনিরের তরকারিটা হয়ে যাবে। পাতলা ব্ল্যাক, বাজে একটা, ভাতটাও নামিয়ে দিলাম। আর
সব রান্না কমপ্লিট। সো বাজে এখন 2টো, এক্স্যাক্ট 2টো, অ্যান্ড আমি চান করে বেরোলাম। আর রাকাকে অলরেডি চান করে দিয়েছি, ওর ড্রেস পরিয়ে দিয়েছি, নাচের ড্রেস। সুদীপ ফোন করেছিল, ও গুয়াহাটিতে ল্যান্ড করে ক্যাবও নিয়ে নিয়েছে। সো হোপফুলি ও 3টের মধ্যে ঢুকে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই, জেন্টাল প্যারেন্টিং না সবসময় কাজে দেয় না। আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যে ফার্স্টে শান্তভাবে বলার বা রিয়াকশান না দেওয়ার বা চুপ করে থাকার, বাট তোমার বাচ্চারা তখনই কথাটা শুনবে যখন তুমি চিল্লে কথা বলবে, তারপরেই কানে কথাটা ঢোকে, আদারওয়াইজ ঢোকে না। এই এখনই চান করতে গিয়ে শ্যাম্পু, না আমি শ্যাম্পু করবো না, তো মাথাটা চিৎকার করতে হলো, মানে গলাটা আমার ব্যথা করছে। সব সময় না কেন, কিছু ভি বলতে যাও না, যে ওসব চিৎকার চেঁচামেচি করে আমি চান করতে ঢুকলাম। সব দিক থেকে আই থিঙ্ক আই এম পিএমএসিং, মানে আমার কিছু হরমোনসেরও প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক সো। চলে এসছে আর একজন, বলতে বলতে চলে এলো। আমার ভালো লাগছে না একা একা থাকতে। চলো ঘুরতে যাবো তো, বেরু নিয়ে যাবো, বেরু নিয়ে যাবো। পুরো মার্চ মাসটা আমার সাথে থেকে, তারপরে হঠাৎ করে এই মাসটা পুরোটাই তো বাইরে আমি কেন আছি, মঙ্গলবার অবধি আছি। আমার ভালো লাগছে না, মন টন ভালো নেই তো, ভালো লাগছে না আমার। বেরু হচ্ছে না, না না নট বেরু ঝগড়া হচ্ছে না। হ্যাঁ, এটা তুই তো দুষ্টু করার জন্য আছিস। ঠিক আছে, চলো একটু পরে যাবো, খাওয়ার খাই। বাজে এখন 4:30 অ্যান্ড আমরা গাড়িতে বসে আছি। বলুন স্যার। আর কি বলবো, স্যার 6টার সময় ঘুম থেকে উঠে বেরু করেই যাচ্ছে। সে 1 তারিখ থেকে বেরিয়েছি। 1 তারিখ ভোরবেলা বেরিয়েছে, তারপরে সেদিনকে রাত্রিবেলাও কোথাও একটা ডিনার ফিনার ছিল। হ্যাঁ আচ্ছা, তো তারপরে বাড়ি যেতে যেতে মনে হয় 12টা 12:30 সেদিন আবার। হ্যাঁ, হোটেল ঢুকেছি মোটামুটি চেক ইন করেছে রাত 12টার পরে। তারপরের দিন অফিসে গেছে, কাজ করেছে, তারপরে ও এটা বলো। হ্যাঁ, ইডেনে গেছিলাম। ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। বেসিক্যালি কেকেআর হায়দ্রাবাদ ম্যাচটা দেখতে গেছিলাম ইডেনে। তো ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। মানে ফার্স্ট টাইম আমি ইডেনে কেন, মানে কোনো ভি স্টেডিয়ামে আমি ফার্স্ট টাইমই গেলাম, লাইভ ম্যাচ দেখাও জীবনে প্রথমবার। অল টুগেদার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালো, বাট মানে ক্রিকেটের মানে ক্রিকেট কেন মানে খুব একটা বিশাল ফ্যান নই আমি। মানে হ্যাঁ ভালো লাগে, মানে ঘরে বসে দেখাটা ওকে। না ওকে না, ওটা মানে আমাদের মতো দেখে, মানে যে মানে ফাইনাল হলে দেখলাম, ইন্ডিয়া যদি ফাইনালে থাকে। আগেরবার যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল, তখন ইন্ডিয়ার সমস্ত গুলো দেখেছিলাম, তো পুরো সিরিজটা দেখেছি। সো দ্যাট ওয়াজ বিল্ডিং আ ইন্টারেস্ট কি হ্যাঁ এখানেই হয়েছে। বাট ওরকম না যে আমি ওয়েট করে বসে থাকি নেক্সট কবে খেলা আছে এর আছে, ওরকম নয়। এই টুয়ার বিয়েতে গিয়ে বোধহয় মানে যেহেতু মা বাবা ওখানে দেখছিল, না সেটা না মানে ওরকম আমাদের ইন্টারেস্ট ছিল না, বাট আমরা দেখছিলাম কেন, বিকজ ওরা দেখছিল। হ্যাঁ ওরকমই, আর আমি তো জানতামই না যে কিছু এরকম চলছে। তারপর ঘরে গিয়ে লোকজন দেখলে আমি হয়তো বসে দেখে নিলাম, খেলা দেখলাম, ওইরকম ব্যাপার। তো যাই হোক, তারপরে ওই আইপিএল ছিল, দেখলাম, ভালো লাগলো। প্রচুর ভিড়, মানে অবিশ্বাস্য ভিড়, মানে সেই লোকের সমুদ্র, জনসমুদ্র যাকে বলে, ওরকম ব্যাপার। সমস্ত কোরেটোরে সেদিনকে মানে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স করে, হ্যাঁ লাইফ টাইম এক্সপেরিয়েন্স একবার করে নিয়েছি, বাট সেকেন্ড টাইম হয়তো আমি আবার যাবো না খুব সম্ভবত, মানে আবার দেখতে কোথাও। আনটিল আনলেস ইজ ভেরি মাচ, মানে কিছু সেরকম হিস্টোরি কিছু হতে চলে যায়, হয়তো ইন্ডিয়া আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, সেই ম্যাচ দেখতে গেলাম, সেটা হয়তো হতে পারে। বাট এমনি নর্মাল খেলা হয়তো আমি দেখতে যাবো না, বিকজ আমার মধ্যে ওই ইন্টারেস্টটা সামহাউ গ্রো করে না। মানে আমি হয়তো অন্য কোনো মিউজিক কনসার্ট হলে আই উইল প্রেফার গোয়িং দেয়ার, সেটা আমি বেশি এনজয় করবো রাদার। তো সেই সর্ট অফ পার্সন আমি। তো ওই সমস্ত করে আমি মানে বেরিয়েছি ওখান থেকে মোটামুটি সেদিনকে মনে হয় 11:30
11টা 11:30 বেরিয়েছি। দেখো 7:30 থেকে খেলা ছিল হ্যাঁ, প্রচুর লেট হয়েছে বেরোতে। তারপরে ওই ইডেন থেকে মানে আমি গেছি হচ্ছে সল্টলেক, মানে সল্টলেক না মানে রাজারহাট বেসিক্যালি। তো ওখানে হোটেল ছিল, তো যেতেও প্রচুর টাইম হয়েছে। 1:45টার সময় ঢুকেছি, 12:30 1:45টায় ঢুকেছি হোটেলে। তারপরে ওখানে ওদেরকে বলেছি যে ভাই খাবার দাবার কিছু আছে, তো বললো হ্যাঁ খুব লিমিটেড মেনু। সেই সমস্ত অর্ডার করে 1:30টার সময় খাবার দিয়েছে, রাত্রি 1:30টায় খাবার খেয়ে ঘুমিয়েছি। তার পরের দিন আবার অফিসে গেছে, পরের দিন আবার অফিস গেছি, অফিস করে তারপরে গেছে শ্বশুর বাড়ি। হ্যাঁ সন্ধ্যাবেলা না বিকালবেলাতে 5টা 4টার সময় শ্বশুর বাড়ি গেছি। সেসব হয়ে তারপর আবার ভোরবেলায়, আজকে আর কি ভোরবেলায় উঠেছে। আজকে সকাল 6টায় উঠেছি, 6টায় উঠে 7:10-15তে আজকে বেরিয়েছি। বেরিয়ে এসছি আজকে দুপুরবেলায়, কারণ কি ফ্লাইটটা আমার ইয়ে ছিল, লে ওভার দিয়ে আসতে হয়েছে। আমরা চলে এসেছি কারাকচাতে, এটা নুনমাটিতে আইওসিএল এর ভেতরে। এটা তো বড় এরিয়া করেছে, রাখা ফোনটা পড়ে যাবে, ভেঙে যাবে ফোনটাই। আর বাবার পয়সা নেই, দেখ বাবার মুখটা, একটুও পয়সা নেই, সব শেষ। ফোন টোন দাও, ও ফোন নিয়ে খেলা করে না ওটা। এই জায়গাটা অনেক বড় করে, আগে ওইদিকে একটা পেট্রোল পাম্প ছিল ওই দিকটায়, এ ছোট করে একটা কারাকচা ছিল, বাট এখানে একটা বড় করে। কোথায় একটা পালিয়ে আছে, দাঁড়া দেখাচ্ছি মজা। সো এরা দুজনে অর্ডার দিয়েছে ম্যাগি, বিকজ আরেকজন অনেক সকালবেলায় ভাত খেয়েছিল, সকালবেলা না 12টার সময় আগরতলায়। যাই হোক, তা খিদে পেয়ে যাবে, এটা আমার অতটা খিদে পাইনি। যাই হোক, একটু 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 আমাকে দিবি তো, রাখা একটু দিবি তো, 1 স্পুন দিবি তো, ওইটুকু দিলে। আর ঘরে গিয়ে হোয়াইট চকলেটটা মিল্কি বার, ওইটা একটু শেয়ার করবি। সো মাথা গরমটাকে ঠান্ডা করার জন্য আমি খাচ্ছি গরম চা। গরম চা, এবার ঠান্ডা হবে একটু মাথাটা। আপনি কি খাচ্ছেন? এখানে আছে একটা ম্যাগি, এই একটা ম্যাগি, একটা চা। এখন বাজে সন্ধে 8টা, আর আমরা 6:45টার সময় চলে এসেছি ঘরে। তারপরে হাত পা ধুয়ে আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম। এখন আমি করবো, এই যে ফাইলসগুলো আমি ল্যাপটপে নিয়েছি, এবার করবো আমি ভিডিও এডিটিং, বিকজ একটু এডিটিংটা এগিয়ে না রাখলে আমার অনেক দেরি হয়ে যাবে পোস্ট করতে। আর কালকের ব্লগটা শ্যুট করতে হবে, তো ফোনে জায়গা নেই, তো ফোনটা খালিও করতে হবে। তার জন্য ফাইলগুলো ল্যাপটপে নিলাম আর একটু এডিটিংটা স্টার্ট করি। আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। পেছনে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়ুম গুড়ুম করছে। ওকে, আই থিঙ্ক বৃষ্টি হবে, অ্যান্ড দেন রাতের ঘুমটা ভালোই হবে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তোমরা ভালো থাকবে, হ্যাপি থাকবে, আর আমার ব্লগ দেখবে, অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। যারা নতুন দেখছো তাদেরকে তো মানে ধমকিয়ে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড উই ভাইবস। আর আমার ব্লগগুলো দেখো, ভালো লাগলে শেয়ার করো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।